জি কেমন করে আসতেছে, আপনারা আপনাদের বাচ্চাদের কেমন করে জন্ম দিয়েছেন, আমার মা আমাকে কেমন জন্ম দিয়েছে। পৃথিবীর জমিনে সে বৈজ্ঞানিক হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, বা আজকে হোম মিনিস্টার হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, বিজ্ঞানী হতে পারে, জ্যোতিষী হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। আপনার দুনিয়াতে যে কেউ হতে পারে, তাদের জন্ম আর আমার নবীর জন্ম পৃথিবীর জমিনে কারো সঙ্গে একত্রিত হবে না। আমার আল্লাহ বললেন, ও জিবরিল আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে চলে যাও। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, জিবরিল আমিন রে, শুধু এটা করে হবে না, এই জান্নাতের বুকে থেকে, জান্নাতের মাটি থেকে আমি আল্লাহ তাআলা অর্ডার করি, তুমি চারখানা রমণীকে তার পৃথিবীর জমিনে পাঠিয়ে দাও। জিবরিল বলছেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ তাআলা, এখন জান্নাতের বুকে পৃথিবীতে কেন যাবে? জান্নাতি রমণী পৃথিবীতে কেন যাবে? ও আমার আল্লাহ, যারা জান্নাতি হয়ে যায়, যারা জান্নাতে চলে আসে, তারা কোনোদিন জান্নাত থেকে বের হয় না। আমার আল্লাহ বলেন, ও জিবরিল আমিন, আইনের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমি আল্লাহ স্রষ্টা, আমি আল্লাহ, আমার কুদরতের শেষ নেই। আমার আল্লাহ বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, বান্দা রে, আমি আল্লাহ, আমার ক্ষমতার কোনো শেষ নেই। আমি আল্লাহ তোমারে অর্ডার করি। আমার আল্লাহ পাকের অর্ডারে জিবরিল আলাইহিস সালাম তিনি চারটা রমণীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। এই চারজন রমণী তারা কারা? দুনিয়ার সাধারণ কোন মানুষ তারা ছিলেন না। হযরতে আদম নবীর বিবি, প্রথম পৃথিবীর যিনি মাতা, পৃথিবীর প্রথম যিনি জননী, যার বাবা ছিল না, যার মা ছিল না, যাকে আমার আল্লাহ বিনা বাবা, যাকে বিনা মায়ে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মা হাওয়া, তাকে আমার আল্লাহ বললেন, বান্দি রে, তাড়াতাড়ি করে দুনিয়ায় চলে যাও। আমার আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর মা হাজেরা, যিনি হলেন ইসমাঈল জাবিউল্লাহর মা, যিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনার বিবি, এত মর্যাদা সম্পূর্ণ একজন বিবি, যিনাকে সাদন নামক ওই বাদশাটা, ওই বেঈমানটা যখন তিনার গায়ে হাত দিতে গিয়েছিলেন, তিনার বডি স্পর্শ করতে গিয়েছিলেন, সাদন নামী বেঈমানটা তাকে স্পর্শ করা দূরে থাক, সঙ্গে সঙ্গে শরীরটা বিকলাঙ্গ হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্যারালাইসিস হয়ে গিয়েছিল। এত সুন্দর পুরুত পবিত্র একটা সুন্দরী সুশ্রী রমণী আমার আল্লাহ তাআলা বললেন, ওই হাজেরাকে পাঠিয়ে দাও। আমার নবী পাকের আগমন দিবসে হযরতে হাজেরাকে পাঠানো হলো। আমার আল্লাহ বলে, হযরত ঈসা নবী, যাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছি, তাকে বিনা বাবাতে পাঠিয়েছি। আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে যাদের পাঠিয়েছে, সবার বাবা আছে, সবার মা আছে, বিনা বাবাতে বিনা মায়ে কারো জন্ম হবে না। আমার আল্লাহ তিনটা মানুষকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, যাদের পৃথিবীর জমিনে বাবা ছিল না। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনটা মানুষকে আমার আল্লাহ পাঠিয়েছে, যাদের পৃথিবীর জমিনে বাবা ছিল না। এদের ভিতরে একজন হযরত ঈসা রূহুল্লাহ, যিনার পৃথিবীর জমিনে বাবা ছিল না। আমার আল্লাহ বললেন, ওই ঈসা নবীর মাতা, যার নাম হলো মারিয়াম, এই মারিয়ামকে তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলেন, ও জিবরিল আমিন, হযরতে খাওয়া যাবে, হযরতে হাজেরা যাবে, হযরতে মারিয়াম যাবে। এবার তুমি যেটার নাম শুনবে, তোমার কামড়া ছানা বড় হবে, তুমি অবাক হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ও জিবরিল আমিন, তুমি তাড়াতাড়ি করে ওই জান্নাত থেকে আসিয়াকে পাঠিয়ে দাও। জিবরিল বললেন, আল্লাহ, এতক্ষণ ঠিক ছিল, তারা কেউ নবীর বিবি ছিল, কেউ নবীর মা ছিল, কিন্তু আল্লাহ গো, তুমি এমন একজন মহিলাকে বলো, সেই মহিলাটার, যে মহিলাটার হাজবেন্ড, যে মহিলাটার স্বামী পৃথিবীর সবচাইতে বড় দামি কাফের ছিল। এই আপনার এত বড় কাফির ছিল যে নিজে বলেছিল, আমার আল্লাহ তাআলা তার কথা কানা কোরআন পাকে দিয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি কোরআন পাকে বলেছেন, ওই ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, I am a big God, I am a big God, আমি হলাম বড়
খোদা, আমি বললাম বড় আল্লাহ। যে বড় খোদা দাবি করেছিল ওই লোকটার বিবি, যার নাম আসিয়া, আসিয়া আমার আল্লাহ তাআলার বান্দা ফেরাউন সবাইকে বলো আল্লাহ বলো, সবাইকে আল্লাহ বলার জন্য আহ্বান করেছিল। মিশরের মানুষেরা অনেক মানুষ তাকে আল্লাহ বলেছিল, খোদা বলেছিল, কিন্তু আসিয়া তার কক্ষে থাকার পরে, তার বেডরুমে ঘুমানোর পরে কোনদিন তাকে আল্লাহ বলেনি। আর এই আল্লাহ না বলার কারণে আসিয়ার উপরে এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল, পৃথিবীর মানুষ শুনলে অবাক হয়ে যাবে। ও মা খালা জননী, যে আসিয়ার চোখের সম্মুখে, যে আসিয়ার চোখের সম্মুখে আপনার হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আপনার বডিটা চিরে দেওয়া হয়েছিল। আপনার বডিটা চিরে দিয়ে শুধু তারা ক্ষান্ত হয়েছিল না, মা আসিয়া তিনার বডি চিরার পরে ওতে লবণ দিয়ে দেওয়া হয়েছিল। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তবুও বলে তোমাকে আল্লাহ বলবো না, তোমাকে যদি বলতে হয় তোমাকে স্বামী বলে ডাকবো, তোমাকে যদি বলতে হয় তোমাকে হাজবেন্ড বলে ডাকবো, তোমায় যদি বলতে হয় তোমায় সরতাজ বলে ডাকবো। ওরে আমার স্বামী ফেরাউন, আমি একমাত্র আল্লাহ তাকে বলি যে মুসা কালিমুল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন কি করলো? বলে আসিয়া তাড়াতাড়ি তুমি আল্লাহ আমায় বলো। হামান বলল হুজুর কি করে হবে না, তোমার আপনার বিবি যদি আপনাই আল্লাহ না বলে, মিশরের মানুষেরা আপনাকে কেমন করে আল্লাহ বলবে? কারণ বাড়ির লোক যদি আপনাই না মানে, গ্রামের লোক মণ্ডল বলবে না, গ্রামের লোক মণ্ডল বলবে না, গ্রামের লোক নেতা বলবে না। এখন ফেরাউনের ব্রেনে ঢুকে গেল, ওই ফেরাউন আসিয়ার উপরে এত ব্যত্রাঘাত করেছিল, এত ব্যত্রাঘাত করেছিল, আপনার শরীরগুলো ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল, রক্ত পড়ে পড়ে জমিনটা লাল হয়ে গিয়েছিল। আল্লাহতে আসিয়া জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তবু আমার আল্লাহকে আল্লাহ বলেছেন, ফেরাউনকে আল্লাহ বলেনি। আমার আল্লাহ বললেন ও হযরত জিবরিল আমিন, যে আসিয়া এত কষ্ট করেছিল, আমি আল্লাহ তাকে একটা পুরস্কার দিতে চাই। আমি আল্লাহ তাআলা আমার নবীজির দাইমা করে আমি আসিয়ার মনে শান্তি দিতে চাই। আল্লাহুম্মা इल्म तो का इल्म कहते हैं, हम लोग मंत्र में पढ़े हैं। हम एक बार सुन लिया माने हमारा ब्रेन में ऐसा एक कैप्चर हो गया जैसा कि चुंबक लोहा को लेते हैं। बाजाज मोहतरम, कोई टेंशन नहीं, बिल्कुल बैठे रहे। अल्लाह ताला इरशाद फरमाता है ला तहजार या अब्दी, आए बंदे टेंशन मत करो, टेंशन मत करो, হে আমার বান্দা চিন্তা করো না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নৈরাশ হও না। আল্লাহর দয়া থেকে নৈরাশ হওয়া যাবে না, যাবে? মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে আল্লাহ চারটা মহিলা, চারটা মেয়েকে পাঠিয়ে দিলেন। এরা তো পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কুড়া ঘরে ঢুকে গেলেন। হযরতে আমিনা তিনি উদারে বাচ্চা নিয়ে তিনি বড় চিন্তায় চিন্তিত আছে, তিনি বড় টেনশনে আছে। আমার আল্লাহ বললেন বান্দিরে, ও আমার বান্দি, চিন্তা করো না, চিন্তা করো না। পৃথিবীর জমিনে মানুষ মানুষের সাথ দিলে সেই মানুষটা কখনো চিন্তিত হতে পারে, ও মানুষটা বিপদে পড়তে পারে, কিন্তু আমি আল্লাহ যার সাথ দিয়ে দেব তার কোনো চিন্তা করার ব্যাপার থাকবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি হযরতে আসিয়া, হযরতে মারিয়াম, হযরতে হাজেরা, হযরতে এমন করে হাওয়া, চারখানা মহিলা আমার আমিনার নিকটে যাওয়া। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনদিন এত সুন্দরী দেখেননি, এত সুশ্রী মেয়ে দেখেননি। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকে। হযরতে আমিনা বলেন, ওগো মহিলা দয়, আপনারা কারা? একটু পরিচয় দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দিরা হযরতে হাসিয়া, হযরতে মারিয়াম, হযরতে হাজেরা
কেউ বলেছিলেন না আমি হলাম অমুক নবীর বিবি, অমুক নবীর মা, অমুক নবীর বিবি, এটা বলেছিলেন না। তারা বলেছিলেন ও আমিনা আমরা হলাম তোমার উদরে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চার দাইমা। সুবহানাল্লাহ। নবী পাকের দাইমা হওয়া তাহলে কত বড় দাম। একজন নবীর বিবি হবার চাইতে দাইমা হওয়ার কত মর্যাদা। আরে দাইমা নবীর বিবি হওয়া তো দূরের কথা, একজন নবী তিনার নবী হওয়ার চাইতে আমার রাসূলের উম্মত হওয়া এটাকে বড় মনে করেছে। তাই তো নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন আল্লাহ আমি ঈসা নবী, আমি নবী হতে চাই না, ওগো আমার আল্লাহ তাআলা তুমি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মত করে পৃথিবীতে পাঠাও। এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন হযরত ঈসা নবী পৃথিবীর জমিনে কতদিন কেঁদেছিলেন আর কত বছর বয়সে আমার আল্লাহ উঠিয়েছিলেন আপনাদের কি জানা আছে নাকি? জানা আছে ঈসা নবীর কত বছর বয়সে আল্লাহ উঠিয়েছিলেন? প্রথম আসমানে উনি আছেন, ওনার সঙ্গে ওনার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম আছে। বুঝেন কি না? নবী পাকের উম্মত হয়ে আসুন কত বছরে ইনশাআল্লাহ বলছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ঈসা বললেন আল্লাহ আমি নবী হতে চাই না, আমি নবীর উম্মত হতে চাই। যে নবীর আজকে বিবি হয়ে গর্ব করব মনে করে, আরে নবীর বিবি তো পরে থাক, একজন নবী হয়ে আমার নবীর উম্মত হতে চাই, তাহলে ও নবীর মর্যাদা কত হবে? ওই নবী পাকের দাইমা তারা সবাই বলে বলল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার উদারে আমার নবী ছিলেন আমি তা বুঝতে পারতাম না। এই পৃথিবীর জমিনে আমার যত মা এখানে বসে আছে পৃথিবীর জমিনে প্রতিটা মা বাচ্চা প্রসবকালে কত না কষ্ট পায়, 9 মাস 10 দিন ধরে মায়েরা কত না যন্ত্রণা পায়। মা যখন বাচ্চা প্রসব করে, মা যখন মা হতে যায়, ওই মা হওয়া কত যে কঠিন। একটা পুরুষকে যদি আমার আল্লাহ ওই মায়ের ব্যথা যদি দিয়ে দিত, মায়ের উদার ব্যথা যদি পুরুষকে দিত, ওই পুরুষটা জীবনে আর কোনদিন বাচ্চার নামটাও নিত না। উদার ব্যথা কত ব্যথা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ও পৃথিবীর জমিনের মানব আমি আমিনা আমার উদারে আমার নবী ছিলেন, আমি কোনোদিন বুঝতেও পারিনি, আমি জানতেও পারিনি আমার উদার ব্যথা উঠেনি। ও মুসলমানেরা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৃথিবীর জমিনে আমার নবীকে প্রসব করবেন, আমার নবীকে জন্ম দেবেন, আমার নবীর আগমন হবে। আল্লাহ বললেন ইউ হ্যাজ কাম এ লাইট। আমার আল্লাহ বললেন ও পৃথিবীর জমিনের মানব আমি আল্লাহ তাআলা ইউ হ্যাজ কাম এ লাইট ফর আল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার তরফ থেকে একটা নূর এসেছে, তার প্রমাণ কে দেবে? আমিনাকে জিজ্ঞেস করতে হবে। মা আমিনাকে জিজ্ঞেস করা হলো আমিনা তোমার কি সন্তান হয়েছে? আমিনা বললেন না আমার পুত্র সন্তান হয়েছে। আমিনা বললেন না আমার কন্যা সন্তান হয়েছে। আমিনা বললেন খারাজাত মিন নূর, আমার উদার থেকে একটা লাইট পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। জমিনের মানব যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন দুনিয়ার মানুষ শোনো, আমার নবী যখন আসলো, আমার নবী পাকের আগমনের কারণে আমার নবীর লাইটে আমার ঘরে জাইতুনের তেল ছিল না, আমার ঘরে বাতি ছিল না, আমার ঘরে চেরাগ ছিল না, আমার ঘরে প্রদীপ ছিল না, কোনো আলা ছিল না, অন্ধকার ঘরে আমার নবী আসলেন। আর নবী আসার কারণে আমার পুরো ঘরটা আলোকময় হয়ে গেল। ও মুসলমানেরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে আমার নবীকে প্রসব করলেন। এইদিকে হযরত জিবরিল আমিন তাকে আমার আল্লাহ বললেন জিবরিল গো তাড়াতাড়ি করে দুনিয়াতে তিনখানা পতাকা লাগিয়ে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আপনার সারা পৃথিবী ঘুরলেন, ঘোরার পরে একটা জায়গা দেখলেন যে জায়গাটা সব চাইতে দামি।
সারা পৃথিবীর মিডিল জায়গা, দুনিয়ার যেখান থেকে মাপ করবেন ওটাই মিডিল জায়গা হবে। পৃথিবীর প্রথম মাটি যেখানে তৈরি হয়েছে, আল্লাহ পৃথিবীতে মাটি প্রথম বানান নাই। আমার আল্লাহ পৃথিবীকে জল আর জলে ভরে রেখেছিলেন। এই জলের ফানা থেকে আমার আল্লাহ প্রথম মাটি বানায়। এই মাটিটা যেটা প্রথম তৈরি হয়েছে, ওই জায়গাতে আমার আল্লাহ তাআলা তিনার সর্বশ্রেষ্ঠ ঘর, যার নাম হলো কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহ এমন একটা ঘর, এই ঘরের মর্যাদা এত আল্লাহ দিয়েছে। এই ঘরে যদি পৃথিবীর কোন মুসলমান যদি এক রাকাত নামাজ পড়ে নাই, আমার আল্লাহ বলেন এক রাকাতের বিনিময়ে আমি আল্লাহ 1 লক্ষ রাকাতের নেকি দিয়ে দেব। হযরত জিবরিল আমিন ওই পতাকাটা কাবা শরীফের ছাদে লাগিয়ে দিলেন। আবার 600 খানা ডানার ঝাপটা দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতে লাগলেন। সারা দুনিয়া ঘোরার পরে আবার একটা জায়গা দেখলেন, যে জায়গাটা পৃথিবীর বুকে ওই দ্বিতীয় স্থান অধিকার করেছে, যে ঘরের সম্পর্কে আমার আল্লাহ কোরআন পাকে বলেছে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমার আল্লাহ বলেন যে ঘরের চতুর্দিকে আমি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করি, যে ঘরের চতুর্দিকে আমি আল্লাহ দয়া বর্ষণ করি। ও পৃথিবীর জমিনের মানুষ, আমার আল্লাহর নবী বলেছে ওই ঘরে যদি দুনিয়ার একটা মানুষ কোন মুসলমান মুসলিমা 1 রাকাত নামাজ পড়ে নাই, আমার আল্লাহ তাআলা তার নামায়ে আমালে আমার আল্লাহ তাআলা 25000 রাকাতের নেকি আমার আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলো। ও মুসলমানেরা, ওই ঘরটা কোন ঘর আপনার কি জানা আছে? ও মুসলমানেরা, ওই ঘরটার নাম কি একটু জানা আছে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার আগমন দিবসে ওই পতাকাটা ওই দ্বিতীয় জায়গায় লাগানো হলো। ঘরটার নাম কি? ওই ঘরটা কোথায় আছে? ঘরটা কে বানিয়েছে? আপনাদের সম্মুখে বলে দেব। ও আমার মা খালা জননী, ও আমার বাপজি সোনার চাঁদেরা, আমার নবীর আগমন দিবসে পতাকাটার কালার কি ছিল? পৃথিবীর জমিনে বিভিন্ন রকমের কালারের পতাকা আছে। আমাদের ভারতের মাটিতে একটা পতাকা আছে, যে পতাকার কালার হলো 3 খানা। একটা কালার হলো গেরুয়া, একটা কালার হলো সাদা, একটা কালার হলো সবুজ। ও মুসলমানেরা, 3 কালারের তেরঙ্গা, 3 কালারের পতাকা। এই পতাকাটাকে ডিজাইন করেছিল ও মুসলমানেরা, কোন হিন্দুকে ডিজাইনটা করেনি, কোন খ্রিস্টান ডিজাইনটা করেনি। এই ডিজাইনটা যে করেছিল ভারতের পতাকার ডিজাইন। তিনি ভারতের মাটির একটা মুমিনা, একটা মহিলা, একটা আল্লাহওয়ালি মুসলিমা। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতের পতাকার ডিজাইন অন্য কেউ করেনি, মুসলমান করেছে, যিনার নাম সুরায়া তাবজি। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত জিবরিল আলাইহিস সালাম, আমার আল্লাহর ফেরেশতা, তিনি দ্বিতীয় পতাকা কোন ঘরে লাগালেন, ওই ঘরটার নাম আপনাদের শোনাবো। আর ভারতের পতাকা 3 খানা কালার। এই কালারের মধ্যে মিডিলে সাদা কেন কালার আসলো? সাদা কালার কেন দিয়েছিলেন? সাদা কালার কেন হলো? আর ভারত স্বাধীন হলো ওই আপনার ক্লাইভের হাত থেকে, ইংরেজের হাত থেকে। যেই দিন পতাকাটা উত্তোলন করা হয়েছিল, ওই দিনটা কোন দিন ছিল? এটা কোরআন থেকে আপনাকে তার দলিল খানা দেব। কোরআনের একটা দলিল দেব, যে কথা আমার আল্লাহ কোরআনে বলেছে রাত্রির মর্যাদা সম্পর্কে। ওই রাত্রিতে পতাকা তোলা হয়েছিল। আজ আপনাদের এটাও বলবো, আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর ঘর মসজিদের জন্য যদি 5,000 টাকা বলেন, মাওলানা মনিরুল ইসলাম চতুর্বেদী আমি 5,000 টাকা দেব, আপনি বলে দিন ভারতবর্ষের পতাকা এই ডিজাইন করেছিল সুরায়া তাবজি, তো করেছিলেন। কিন্তু ওই পতাকার মিডিলে সাদা কালার কেন হলো? কি কারণে সাদা কালার হলো? আর দ্বিতীয় পতাকা জান্নাতি পতাকা কোন জায়গায় লাগানো হলো? যে জায়গায় 1 রাকাত নামাজ পড়লে আপনার 25,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ।
এমাজান মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি পৃথিবীর জমিনে আসবেন। আমার আল্লাহ তাআলা তিনি কত রকম আইটেম করেছে। ও পৃথিবীর জমিনের মানব, ও মা খালা বাবা জীবন সোনার চাঁদ, আপনাদের ভিতর থেকে দেখতে চাই আর আমি আমার আল্লাহর নবীর কথা বলবো, আপনাকে এমন আজব কথা শোনাবো, এমন আশ্চর্য কথা শোনাবো, আপনি অবাক হয়ে যাবেন। মুসলমানেরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে একটা আল্লাহওয়ালা, আমার আল্লাহর একটা বান্দা, আমার নবীর একটা প্রেমিক, আমার নবীর একটা উম্মতকে দেখতে চাই। হাত কানা উঠায়া বলবেন, মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, আপনি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, আমার নামটা প্রথম নোট করে নিন। ও বাপজি, আমার সোনার চাঁদ, কান খুলে শুনে রেখে দাও। আমার নবীজি বলেছে, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওইখানে আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা মোতায়েন করে দেয়। হাত উঠানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ফেরেশতারা তোমার হাতটাকে কবুল করে নেবে। আছেন প্রথম নাম্বার কোন ভাগ্যবান আছেন? প্রথম নম্বরে কোন আল্লাহর একটা বান্দা, কোন ভাগ্যবানকে দেখতে চাই যে আমার নবীর গোলাম মাওলানা প্রথম নম্বরে আমি ৫,০০০ টাকা দেব, সে নগদও দিতে পারেন, বাকিও দিতে পারেন। এই দেখেন আমার বাপজি সোনার চাঁদ, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। বাপজি আসেন আরেকবার মুসাফা করি, নামটা কত ভালো গো, আব্দুস সামাদ। সুবহানাল্লাহ, পবিত্রের বান্দা। সামাদ কার নাম? আল্লাহ পাকের নাম। সুবহানাল্লাহ। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। সুবহানাল্লাহ, যা বলেছি। আব্দুস সামাদ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুস সামাদ সাহেব ৫,০০০ টাকা দাতা। আব্দুস সামাদ সাহেব ৫,০০০ টাকা দাতা। ওনার বাপজি মা ইন্তেকাল করেছে, একটু দোয়া করব, তারপরে দ্বিতীয় দান নেব, একটু তাড়াতাড়ি করুন। ধরুন একটা, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا پروردگار عالم مولا یا اللہ তোমার বান্দা আব্দুস সামাদ সাহেব, আল্লাহ তিনার বয়স হয়ে গেছে, যে বাবা পৃথিবী দেখিয়েছে, যে মায়ের উদার থেকে পৃথিবীর আলো পেয়েছে, যে মায়ের কারণে আল্লাহ এতদিন পৃথিবীতে বেঁচে রয়েছে। ওই মা জননী কত কষ্ট করে, কত পরিশ্রম করে লালন পালন করে বড় করেছে গো। ওগো আমার আল্লাহ, ওই মা পৃথিবী থেকে চলে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ, মা এত একটা দামি জিনিস, আল্লাহ তোমার নবী বলেছেন মা হলো তোমার একটা জান্নাত। মা তাকে যদি খুশি করে নাও, আমার নবী বলছেন মায়ের পদতলে জান্নাত, তার মানে মায়ের পায়ের নিচে জান্নাত বলতে নবী বলতে চেয়েছেন তোমার মাকে যদি খুশি করো, তোমার মাকে যদি রাজি করো, তোমার মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ, আল্লাহর নবী খুশি হয়ে যায়। আর আল্লাহ ও নবী যার প্রতি খুশি হয় তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। আল্লাহ গো, আব্দুস সামাদ সাহেব তিনার পিতা মাতাকে জান্নাতি করো, আল্লাহ কবরটাকে সুন্দর করে নুরানি বানিয়ে দাও। আর আব্দুস সামাদ বাপজি আমার তিনার হায়াত বাড়িয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন আমার সুবহানাল্লাহ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আসুন আরেকবার মুশাকরান কারণ, এই বাপজি এখানে আসুন আরেকবার মুশাফরিকার। কেন জানেন? কোরআনের আয়াত বলছি, আপনার সামনে কোরআনের আয়াত। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন, 1 মিনিট দাঁড়ান, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যা বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়েছি, একটা নারী তো একটা পুরুষ।
আল্লাহ বলছেন জান্নাত তো জাহান্নাম, আল্লাহ বলছেন আসমান তো জমিন, আল্লাহ বলছেন পাহাড় তো পর্বত, আল্লাহ বলছেন আমি যা বানিয়েছি জোড়া জোড়া বানিয়েছি। তো আমার আব্দুল সামাদ বাবজি 5000 টাকা দিয়েছেন আর আমি জোড়াই চাইছিলাম। সুবহানাল্লাহ। আমার বাবজি বাবলু হোসেন, সুবহানাল্লাহ। হোসেন আমার নবী পাকের নাতির নাম। হোসেন আমার নবী পাকের নাতির নাম। হোসাইন সম্পর্কে আল্লাহ নবী কি বলছেন শুনুন। হাদিস বলবো একটা বাবজি, বলবো আপনার নাম আমার নবী পাকের নাতির নাম। নবী পাকের নাতির উপরে আমার আল্লাহ নবী বলছেন আল্লাহ হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবা আহলিল জান্নাহ। হযরত হাসান ও হুসাইন জান্নাতের প্রস্ফুটিত ফুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের নামে নাম। আর আপনাকে বলবো আর এই 5500 টাকা করে দেন নামের করে বললাম। 5500 শুধু আপনার নামের জন্য বললাম। হবে হবে আপনার যদি কাছে না থাকে ওয়াদা করতে পারেন হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাদাত উলামা আহলে সুন্নাত বাবুল হোসেন সাহেব 5500 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমার বাবজি সোনার চাঁদ, তিনার নামের গুণে আজকে আমি 500 টাকা বেশি নিয়েছি। আর একটা হাদিস মুআজ্জাদ দ্বিতীয় নম্বরে আমি দেখতে চাই, আমি আরেকটা 5000 দেখতে চাই। তারপরে মুআজ্জাজ আল্লাহর কোন বান্দা আছে আর একটা ব্যক্তি দেখতে চাই যে 5000 টাকা। কেন আপনাকে আরেকটা কথা শোনাই। আমার আল্লাহ পাক বলছেন ইউহিব্বুল বিতরা, আমি আল্লাহ পাক আমি বেজোড়কে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইউহিব্বুল বিতরা, আমি বেজোড়কে ভালোবাসি। একটা আল্লাহর বান্দা তিনি হাত উঠিয়ে বলুন যে আল্লাহ পাক যেন আমাকে ভালোবাসে, কারণ আল্লাহ বলেছেন বেজোড়কে আমি ভালোবাসি। যে 5000 দেবে তাকে আমার আল্লাহ ভালোবাসবে। কারণ এটা আমার কথা বলছি না, খোদ স্বয়ং খোদার কথা বলছি। মুআজ্জাজ মুহতারাম, তাই একটা ব্যক্তি দেখতে চাই 5000 টাকা বেজোড় দেখতে চাই। আর আমার নবী পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের আসারে মুবাশশারা বলা হয়েছে। আর তাই একটা 10000 দেখতে চাই। মুআজ্জাজ মুহতারাম কি নাম? ইনি নাকি বাবজি? সুবহানাল্লাহ। বয়স্ক মানুষ আপনাকে উঠে আসতে বলা আমার একটা বেয়াদবি হবে, কিন্তু আমি কি করব, এখানেই আছি, এখান থেকে মুসাফা হবে ইনশাআল্লাহ। যাওয়ার সময় মুসাফা করব, আর কষ্ট যদি না হয় তো মুসাফা করে যান। সুবহানাল্লাহ। এই দেখেন হাজারপুর অনেক দূর থেকে এসেছেন। সুবহানাল্লাহ। আজকের স্টেজের সভাপতি হাজী জসিমউদ্দিন আহমেদ। সুবহানাল্লাহ। আহমদ আমার নবী পাকের নাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পাকের নাম। আল্লাহ বলছেন পৃথিবীতে হলো মুহাম্মদ, আসমানে হলো আহমদ। বলি সুবহানাল্লাহ। আমার নবী পাকের নাম হচ্ছে আহমদ, আমার নবী পাকের নাম হলো মুহাম্মদ। আজ জসিমউদ্দিন আহমদ আজকে আল্লাহর বান্দা যিনি হজ করে এসেছেন, আল্লাহর ঘরে কাবা তওয়াফ করেছেন, আমার নবী পাকের রওজা জিয়ারত করেছেন না? আমার নবী পাকের রওজা জিয়ারত করেছেন। আমার রাসূল বলছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তিটা আমার রওজা পাক জিয়ারত করলো তার জন্য আমি নবী শাফায়াত করে তাকে জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এই আমার বাবজি সোনার চাঁদ হাজী জসিমউদ্দিন সাহেব, আমার নবী বলেছেন, আমি বলিনি। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আপনি যে হজ করেছেন তার উপরে একটা আমি হাদিস শুনিয়েছি। বাবজি আমার সোনার চাঁদ, এই কারণে আপনাকে আর 500 খানা টাকা বেশি লাগবে। যতদিনে পারবে আর দিন হবে, এক্ষুনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেখেন আমার বাবজি, আমার সোনার চাঁদ হাজী জসিমউদ্দিন সাহেব, তিনি বলছেন যে মাওলানা বাবজি আমার ছেলের বয়সের তুমি যাও নগদ দিয়ে দিচ্ছে। এই দেখেন কড়কড়ে নোট। সুবহানাল্লাহ। আপনারা দেখে নেন আমার হাজী জসিমউদ্দিন আহমদ সাহেব। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত।
রিসালাত মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হাজী জসিমউদ্দিন সাহেব হাজী আলহাজ জসিমউদ্দিন আহমদ সাহেব 10,500 টাকা দাতা 10,500 টাকা দাতা বলি জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন হাজী জসিমউদ্দিন সাহেব তিনি আল্লাহর ঘর কাবা তওয়াফ করেছে, আমার নবী পাকের রওজা জিয়ারত করেছে। মুসলমান আজ আপনাদের ভিতর থেকে আমি বলবো আর একটা 5,000 টাকা দেখতে চাই বেজোড়, আমার আল্লাহ বলছেন ইউহিব্বুল বিতরা, আমি বেজোড়কে ভালোবাসি। আর মা বোন আপনাদের ভিতর থেকে আমি 20 খানা 1,000 করে দেখতে চাই, আর আমার বাপজির ভিতর থেকে 20 খানা 50 জনকে 1,000 করে দেখতে চাই। আল্লাহর বান্দা যারা এসেছেন একটা করে মাত্র only for 1000 rupees 1,000 টাকা আল্লাহর ঘরে দেবেন, আপনার জন্য খাস করে দোয়া করব। আমার নবী বলছেন 3 জনের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এই কে বলছে? কে বলছেন? আমার নবী বলছেন 3 জনের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। একজন হলো নিজের মা, মা যদি দোয়া করে ওটা তাড়াতাড়ি আল্লাহ কবুল করেন। দ্বিতীয় হলো আপনার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, যার উপরে অত্যাচার করা হলো, কিছু সে করতে পারে না, এই অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে কবুল করে নেয়। তৃতীয় নাম্বার হলো মুসাফির, ট্রাভেলসকারী, যিনি সফর করে তাকে মুসাফির বলা হয়, ট্রাভেলস বলা হয়। এই মুসাফির যদি দোয়া করে আমার নবী বলছেন আল্লাহ কবুল করে নেয়। আমি মুসাফির আছি, আপনার প্রায় 8 দিন থেকে আপনার বিভিন্ন জেলায় ঘুরছি, এখনো বাড়ি যাইনি, মুসাফির আছি। আমার নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আপনাদের জন্য দোয়া করব, তাই খাস করে আপনার জন্য খাস করে দোয়া করব। যিনি 5,000 টাকা বেজোড় দেবেন একটা হাত ওঠান, আর এই যে যারা এসেছেন 1,000 করে একটু তাড়াতাড়ি করে দেবেন। আমার আল্লাহর ঘর মসজিদ। কি নাম ভাই? আপনাদের গ্রামটা দাঁড়ান, আপনাদের গ্রামটাকে আলেম ওলামার গ্রাম নাকি? নালে বুজুর্গদের গ্রাম হবে, নালে এত সুন্দর সুন্দর নাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলী, ইউসুফ একজন নবীর, যে ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা কালে সুবহানাল্লাহ সে আমার ভাইজান আপনার সাথে মুসাফা করি। জহিরউদ্দিন সুবহানাল্লাহ দাঁড়ান, দুই ভাই আপনি দাঁড়ান। জহিরউদ্দিন তিনি ভারতবর্ষের পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বাদশা, মুঘল সম্রাটের সবচাইতে বড় বাদশা, যার নাম হলো জহিরউদ্দিন বাবার, জিনার নামে বাবরি মসজিদ, জিনার নাম হলো সম্রাট জহিরউদ্দিন, যাকে বাবর নামে পরিচিত। আপনার নাম কত বড়, যার জন্য বলো ভাই আর 500 খানা টাকা দিয়ে দে, যার সম্রাটের নামে নাম। সুবহানাল্লাহ। এই হাতে নেন তাড়াতাড়ি। তাকবীর, নারে রিসালাত। জহিরউদ্দিন সাহেব 5,500 টাকার দাতা, আমার ইউসুফ ভাই। সুবহানাল্লাহ। আমার ইউসুফ আলাইহিস সালাম, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা কালে বিছানায় শুয়ে আছে, আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম সকাল বেলায় উঠলেন, বাবাকে বললেন ইয়া আবি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কামার। হে আমার বাবা, আমি রাত্রি বেলায় দেখলাম আকাশের 11টা নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমার পদতলে আশা করতেছে। যে নবী ইউসুফ আলাইহিস সালাম শিশু বেলায় এমন করে স্বপ্ন দেখলেন যে আকাশের নক্ষত্র, সূর্য, চাঁদ যার পায়ে সাজদা করে। যে নবী ইউসুফকে আল্লাহ তো চেহারা দিয়েছিলেন, যার চেহারা দেখে মিশরের বড় বড় রানীরা, মন্ত্রীর বিবিরা, রাজার মেয়েরা আপেল কাটতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার চেহারা দেখে নিজের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল, হাত কেটে দিয়েছিল, বুঝতে পেরেছিল ও নবী ইউসুফের নামে নাম। আপনাকেও 5,500 টাকা লাগবে, হবে। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া করছে এক্ষুনি, নারে তাকবীর, নারে রিসালাত। ইউসুফ আলী সাহেব 5,500 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। একটু হাত উঠান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া পরওয়ারদিগারে আলম, মওলা মাবুদ, তোমার বান্দা ইউসুফ আলী তিনি আল্লাহ ৫৫০০ টাকা দিয়েছে। জহিরউদ্দিন বাবর ৫৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তোমার ঘরে অন্য কোথাও নয়। আল্লাহ গো, ইউসুফ আলী ভাই তিনার কিছুদিন হলো সন্তান পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ, সন্তানের বেদনা মা বাবা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। ওগো আমার আল্লাহ, ইউসুফ আলী ভাই তিনার সন্তানের জীবনের গুনাহ সমূহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তার কবরকে চওড়া কুশাদা করে দাও। আল্লাহ, তাকে জান্নাত নসিব করে দাও। আমার ইউসুফ আলী ভাইয়ের মনে শান্তি দাও। ইয়া আল্লাহ, আমার জহিরউদ্দিন ভাই যে আশায় যে নিয়াতে দান করেছে, আল্লাহ তার আশা নিয়াত আকাঙ্ক্ষা পূর্ণ করো। যদি পৃথিবী থেকে তিনার কোন আত্মীয় কবরবাসী হয়ে যায়, তার কবরে সওয়াবটা পৌঁছায়া দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, আমার বাপজি, আমার চাচা, আল্লাহ তোমার বান্দা আলাউদ্দিন, তোমার বান্দা আহমদ সাহেব, জসিমউদ্দিন আহমদ সাহেব, ইয়া আল্লাহ তাআলা জসিমউদ্দিন আহমদ সাহেব বাপজি ১০৫০০ টাকা দিয়েছে। আল্লাহ গো, নিশ্চয় তিনার পিতা মাতা পৃথিবীতে নাই, কারণ তিনার বয়স দেখে মনে হয় ওগো আমার আল্লাহ, তিনার পিতা মাতার কবরে সব খানা পৌঁছায়া দিয়ে পিতা মাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো, আজকে আমরা যারা মারা ওই মায়ের বুঝি, আল্লাহ ওই মায়ের যে কত বেদনা। জলসা করে যখন বাড়ি যাব, আল্লাহ বেটা যখন কোথাও সফর থেকে যাবে, তখন মা চাতক পাখির নাই করে তাকিয়ে থাকে। ওই মা যার নাই, ওই মায়ের ব্যথা তিনি বোঝে। আল্লাহ, ওই মাকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ বাবাকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ, যিনারা দান করেছেন এই দানকারীদেরকে আল্লাহ টাকা পয়সা দাও, রুজিতে বরকত দাও। আল্লাহ পৃথিবীর বুকে হায়াত বাড়িয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। যে আযান ছিল যে এমন প্রেম মুগ্ধ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও মা খালা
জননী আমার নবীর যুগের জন্য বলে আপনার নবী প্রেজেন্ট ছিলেন ওটাই নয়, নবীর যুগ যেটা প্রেজেন্ট সময় ওটাও নবীর যুগ, এটাও নবীর যুগ, কিয়ামত পর্যন্ত নবীর যুগ, আমরা নবীর যুগেই আছি, যার জন্য আমাদের ভাগ্য বড় ভালো। আমার মা খালা আপনাদের ভিতর থেকে একটা 1000 করে দেখতে চাই, আমার বাপজি আমার সোনার চাঁদ ভাইরা, আর একটা মাত্র 5000 আমি এই জন্য দেখতে চাই, কারণ হলো 4 এই জন্য 5 এই জন্য বললাম, 4খানা 5000 হয়েছে, পাক পাঞ্জাতনের নামে আর একটা 5000 দেখতে চাই। ওয়ালাইকুম সালাম। 5000 আর একটা ব্যক্তি দেখতে চাই, কারণ আমার নবী বলেছেন পৃথিবীর জমিনে 5 জন ব্যক্তি এমন করে পবিত্র রয়েছে যে পৃথিবীর 5 জন ব্যক্তি যিনারা পবিত্র, যে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন এই 5 জনের ভিতরে একটা মহিলা রেখেছেন, যে মেয়েটা বাচ্চা প্রসব করার পরেও আমার আল্লাহ যাকে নাপাক করে না, যিনি নাপাক হন না, পৃথিবীর জমিনে কোনদিন নামাজ তার কাজা নাই, কারণ আমার আল্লাহ তাআলা মেয়েদের মাসে মাসে একবার করে ঋতু দিয়ে থাকে, এই হায়েজা যখন হয় তখন আল্লাহ তাদের নামাজ maaf করে দেয়, ওই নামাজটা ঘুরিয়েও পড়তে হয় না, আমার আল্লাহ একবারে maaf করে দিয়েছে। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা মা পৃথিবীর জমিনে ছিলেন যিনার কোনোদিন মেন্স হয়নি, যিনি কোনোদিন নাপাক হননি, বাচ্চা জন্ম দিলেন, মেয়েরা হায়েজা আপনার নেফাসা হন, কিন্তু তিনি 2টা সন্তান জন্ম 3খানা সন্তান জন্ম দিয়েছিলেন, একটার নাম হলো হাসান, একটার নাম হলো হুসাইন, একটার নাম হলো মুহসিন, শুধু 3খানা সন্তান নয়, তিনি কন্যা সন্তানও জন্ম দিয়েছিলেন, অথচ কোনোদিন নাপাক হননি। ও আমার মা খালা জননী, যিনার নাম ফাতিমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার আল্লাহ তাআলা এত পবিত্র করে পাঠিয়েছে, ও আমার মা জননী খালা শুনে যান, রাত্রি বেলা ওই হযরতে ফাতিমা তিনার ভালোবাসা যার অন্তরে থাকবে জেনে রেখে দিন, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। ও মা খালা, যার কারণে আপনাদের ভিতর থেকে 1000 টাকা করে দেখতে চাই, আমার বাপজি আমার সোনার চাঁদ আপনাদের ভিতর থেকে 1000 করে চাই। এই হবে না? 1000 টাকা করে ওয়াজ মূল্যবান এখনো বাকি আছে, হবে ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য আমি আপনাদের খিদমতে একটা কিতাব নিয়ে এসেছি, সালাতে মুহাম্মাদি ফাইজানে তাহসিনী। আমার মা বোনেরা যখন নাপাক হবেন তখন আপনারা কি কি কাজ করবেন, আল্লাহকে সন্তুষ্ট কিভাবে করবেন, আপনারা নামাজ কিভাবে পড়বেন, আপনারা ওযু কিভাবে করবেন, পুকুরে ওযু কিভাবে করবেন, আর টিউবওয়েল ট্যাপে ওযু কিভাবে করবেন। মুআজ্জাজ মুহতারাম, নামাজে হাত কোথায় বাঁধবেন, এর উপরে না বুকের নিচে না নাভির নিচে, কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে আপনার লিখেছি। অনেক অজানা কথা আপনার এই কিতাবের মধ্যে আছে, মাত্র 50 টাকা করে দাম। আপনারা যারা নেওয়ার ইচ্ছুক নেবেন, কারণ 50 টাকা দিয়ে 500 জিলাপি নেবেন, খেয়ে নেবেন, সকাল বেলায় টয়লেট যাবেন, শেষ হয়ে যাবে, কিন্তু একটা কিতাব বাড়িতে থাকলে সারা জীবন কাজ দেবে। যার জন্য বলবো প্রতিটা মেয়ে, প্রতিটা বাপজি, প্রত্যেকটা ছেলে আপনার দরকার একখানা কিতাব রাখা। আপনারা কেউ আসবেন না, আসবেন না, নেবেন, ঠিক আছে, থাকেন, ছাত্র যাবে। সুবহানাল্লাহ বলেন, নাম বলেন ফটফট করে। 1000 টাকা নাই এখানে, মতিউর রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অত তাড়াতাড়ি বললে এখানে তো তাড়াতাড়ি হবে না, এক মিনিট আমাকে বলতে দেন। মতিউর রহমান সাহেব 500 টাকা। আরেকবার বলো, নেক্সট বলুন। হলো তো, মতিউর রহমান ইসমাইল 500, ইদ্রিস আলী 500 টাকা, আফজাল 500 টাকা, আব্দুল 5000 টাকা। আব্দুল, আচ্ছা এই ব্যক্তিটা আমার সঙ্গে সাক্ষাৎ করেনি, বাইরে আছে। সুবহানাল্লাহ, এই দেখেন আমি পাক পাঞ্জাতনে চেয়েছিলাম, হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপর বলেন, আচ্ছা সুবহানাল্লাহ, আমি পাক পাঞ্জাতন 5000 চেয়েছিলাম, আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর। বাজা দাম দেন আর চুপচাপ শুনেন, আর কিতাব আপনারা নিয়েন, বাড়িতে গিয়ে পড়বেন। আজকে আপনাকে শুধু তাই নয়, মুসলমান মুসলিমা আমরা জান্নাত যেতে চাই কিনা জোরে বলুন। কারা জান্নাত যেতে চান হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে কে কে যেতে চান? ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই যেতে চাই।
আমি আজকে ওই কিতাবে এমন একটা দোয়া লিখে রেখেছি, দোয়া লিখে দিয়েছি, যেই আপনার কি নাম মমিন আলী সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন, শ্বশুর শাশুড়ির নামে আল্লাহ কবুল করুন, দোয়া ইনশাআল্লাহ করে দেব। একটা দোয়া এমন আছে, আপনি 7 দিন থেকে 21 দিন যদি এই দোয়াটা পাঠ করেন তো আমার নবীকে দেখার সম্ভাবনা বেশি বেশি। আর আমার নবী বলেছেন, মান রাআ ফিল মানামি, যদি কেউ আমাকে দেখে নাই ফাকাদ রাআনি, প্রকৃত পক্ষেই সে দেখলো। আর নবী পাক বলছেন কি নাম তরিকুল সাহেব, 500 টাকা আল্লাহ কবুল। এই হ্যালো 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 তরিকুল সাহেব, শুনেন শুনেন সুবহানাল্লাহ, আপনার চেহারা আপনার দেশ দেখে আমার মন ভরে যাচ্ছে। কি করেন ভাই? বাইরে কাজ করেন, সুবহানাল্লাহ। 500 টাকা দেন, 1000 টাকা চেয়েছি। আচ্ছা 500 টাকা সকালে দেবেন, লিখলেন নারে তাকবীর নারে রিসালাত, তরিকুল ভাই আমার 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসেন মা বোনেরা, চটচট করে আসেন, খুব তাড়াতাড়ি আসেন। 1000 করে। এই কমিটির লোক কে আছেন? কমিটির লোক মেয়েদের কাছে যান, আমার মা বোনের কাছে যান, আর নামটা লিখে নিয়ে আসুন। 1000 টাকা 500 টাকা তাড়াতাড়ি করে। আর মুরসালিন তুমি বইগুলা নিয়ে আমার মায়েদের কাছে, মায়েদের দিকে যাও, বাবা দিয়ে দেখেও যাও, আরেকটা ছেলেকে নাও। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর কোন বান্দা আছে? আপনাদের বলবো পৃথিবীর জমিনে এমন একটা ঘর আছে, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 50,000 রাকাতের নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 রাকাত একটা নেকি করলে 50,000 নেকি হবে ইনশাআল্লাহ। ওটাও বলবো, একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহর কোন বান্দা আছে? ওগো আমার মা বোনেরা, খালা শোনো, আমার আল্লাহ তাআলার নবী পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ যখন আসতেছিলেন, আমার নবী পাক, আমার সাহেবে দো জাতিনার মা হযরতে ফাতিমা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, দুনিয়ার বুকে ছেলেরা কেমনে জন্ম নেয়? পৃথিবীর জমিনে আপনি আমি যখন জন্ম নিই তখন নিজের জন্য কাঁদি, কিন্তু আমার নবী যখন জন্ম নিয়েছে, আমার নবীর মা হযরতে আমিনা, তিনি বলেন, ওগো দুনিয়ার বুকের মেয়েরা শোনো, ওগো পৃথিবীর মানুষ জেনে রাখো, আমার নবীর মা বলে, আমি দেখলাম আমার কচি সন্তানকে যেন মাথা মাটির সঙ্গে লাগায়া তিনি কি যেন বলতেছে। আমার নবী পাক তিনার মুখের কাছে আমি যখন কানটা নিয়ে গেলাম, আমার নবী পাক তখন যেন বলতেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আমার মা খালা, যে নবী আমার দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে আপনার জন্য কেঁদেছিলেন, আমার জন্য কেঁদেছিলেন। ওগো মা জননী খালা, ওই নবী পাক তার জন্য আমাদের কি করা লাগবে? ওই নবীকে সন্তুষ্ট করে যদি যায়, ওই নবীকে রাজি করা যদি যায়, আমার আল্লাহ আপনার আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের, দেখেন দান, দেখেন মায়েদের বলে দান নাই। আমি জানি পৃথিবীতে সবচাইতে দামি হচ্ছে মা। পৃথিবীতে সোনার চাইতে দামি, মানিকের চাইতে, হীরা কাঞ্চন জহরাতের চাইতে মেয়েদের দাম বেশি। আমি বলিনি, নবী বলেছে। আমি একটা কথা হাদিস আর কোরআন ছাড়া বলি না, প্রত্যেকটা কথা প্রুফ দিয়ে দলিল দিয়ে বলি। আমার নবী বলছেন, মিশকাত শরীফ কিতাবুন নিকাহ বিবাহের অধ্যায়ে আছে, নবী বলছেন, খায়রুল মাতাআ ফিদ দুনিয়া, দুনিয়ার বুকের সবচাইতে দামি সম্পদ, দামি সম্পদ রাসূল বলছেন সেটা হচ্ছে সৎ প্রকৃতির একজন মহিলা। বলে জিন্দাবাদ, জোরে বলে সুবহানাল্লাহ। মারা সবচাইতে দামি। গিয়াসউদ্দিন সাহেব বাবার নামে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, ইনশাআল্লাহ দোয়া করব। তো আমার মা একজন শাবনাম, এই শাবনাম মা এখানে আছে, কম টাকা দেননি, শুনলে আপনারা অবাক হবেন। শাবনাম মা আছে, থাকলে একটু হাত উঠান তো দেখি, শুধু আমি একটু দেখতে চাই যে মাহফিলে আছে কিনা। শাবনাম আমার মা, জানি না তিনি
কোন সার্ভিসম্যানের বিবি না নিজেই সার্ভিস করেন জানি না। সুবহানাল্লাহ। আমার শাবনাম মা তিনি 10,000 টাকা দিয়েছেন। বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শাবনাম মা আপনি যদি থাকেন তাহলে আমি বলবো শাবনাম, শাবনাম মানে হলো শীতের রাত্রিতে সকাল বেলায় আকাশ থেকে যে শিশির ঝরে, যে শিশির পড়ে, এই শিশিরকে বলা হয় শাবনাম। আজ মোহতারাম মা, আজকে তোমার নামের মানে আমি আজ শুনিয়ে দিলাম। আর এই নামের মানের গুণে মাত্র আর 100 টাকা চাহাবো, 100 টাকা দিয়ে পাঠাবে। 10,100 টাকা আমি আপনার নামে লিখে লিখে বললাম। নারে তাকবীর, নারে রিসালাত। শাবনাম মা 10,100 টাকা দাতা। এই দেখেন নাসিরউদ্দিন, নারে তাকবীর। ইসমাইলপুর নাসিরউদ্দিন সাহেব 1000 টাকা দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হক আলায়ে আহলে সুন্নাত নাসিরউদ্দিন সাহেব 1000 টাকা দাতা। ইনশাআল্লাহ দোয়া সবার জন্য করব। ছাদ হবে না সেটা বলবেন তো। মুআজ্জাজ, আল্লাহর ঘর মসজিদের ছাদ এখনো হয়নি, আমাদের ঘরের ছাদ হয়ে গেছে। এই এখানে কতজন লোক আছেন যার কোন কোন লোকের ঘরের ছাদ হয়েছে একটু হাত উঠান। কার কার ঘরের ছাদ হয়েছে, ছাদ আছে তাদের হাত উঠান। সুবহানাল্লাহ। আরো কে কে উঠান, হাত উঠান। আজকের এই মাহফিলে আল্লাহর ফারিস্তা নোট করবে। হাত উঠালে লাভ আছে, লস নাই, লস নাই। আপনাদের অনেকের ঘরে ছাদ হয়েছে কিন্তু আল্লাহ পাকের ঘরে ছাদ হয়নি। এই মা, খালা, বাপজি, আমার সোনার চাঁদ, আপনাদেরকে বলবো আপনাদের শুধু টাকাই নয়, এক ব্যাগ করে, এক ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ সিমেন্ট একটু দেখাতে পারেন। সিমেন্ট, বালি, পাথর এগুলো সব লাগবে, রড সব লাগবে। যে যা পারেন একটু হাত উঠান। প্রথম নাম্বার একটা দেখান তো সিমেন্টের আর বালির, পাথরের, রডের একটা করে আপনার ব্যক্তি তাড়াতাড়ি হাত উঠান, যাতে করে আমার মনটা খুশি হয়ে যায় আর আপনাদের জন্য খাস করে দোয়া করতে পারি। একটু হাত উঠান। হাসানুজ্জামান কই কই, আমি 1 টাকাও বেশি নেব না। সুবহানাল্লাহ, নেব না। আপনি যা 5,000 দিয়েছেন ওই নেব। আমি আপনাদের জোর করে 1 টাকা নেব না, 1 টাকা জোর করে নেব না। কারণ আল্লাহর ঘর আমি কেন জোরে নেব? আপনি দিবেন আপনার লাভ, আপনার জন্য আমি কেন এত চেঁচাবো? হাসানুজ্জামান আপনি 5,000 টাকা দিয়েছেন। ভাইজান কি করেন? বাইরে থাকেন। আপনার নাম, আপনার নাম কত ভালো, নামের মানে বলছি। খুশি হয়ে আপনার মন চাইলে দেবেন। হাসানুজ্জামান, হাসান মানে হলো সুন্দর, সুন্দর, বিউটিফুল। জামান এটা ফার্সি ভাষা। জামান মানে হলো সারা ওয়ার্ল্ড, সারা দুনিয়া, সারা দুনিয়ার বিউটিফুল ম্যান, সুন্দর মানুষ আপনি। আপনার এত সুন্দর নাম, নামের উপরে 500 টাকা হবে যদি হয় হবে। নারে তাকবীর, নারে রিসালাত। হাসানুজ্জামান ভাই 5,500 টাকা দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা, আমার বাপজিরা, কিতাবটা এখন চুপচাপ নেন, বাড়িতে গিয়ে পড়বেন। এখন মনোযোগ আপনার দেন বক্তব্য দিকে। আর প্রত্যেকটা ব্যক্তি একটা করে কিতাব নিয়ে যাবেন, কারণ পড়বেন দেখবেন কত হাজার কথা লেখা আছে, অনেক তথ্য দেওয়া আছে এবং এই দোয়াটা লেখা আছে, যেটা পড়লে আমার নবীকে দেখা যায়। দোয়াটা প্রায় 24 লাইনের। আমি আপনাদেরকে পড়েও মাইকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। মিলন, মিলন, সুবহানাল্লাহ। মিলন মেলা এখানে ওখানে হয় না, মিলন মেলা মানে এমন মেলা যেখানে এক অপরের সঙ্গে সাক্ষাৎ করায়, নাকি? মিলন মানে সাক্ষাৎ করা, একত্রিত হওয়া, অ্যাডজাস্ট হওয়া, জমে যাওয়া, জুড়ে যাওয়া, একত্রিত হওয়া, তার নাম হলো মিলন। মিলন। আমার ভাই 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে নেন। বালি, পাথর, সিমেন্ট নামে একটু বালি, পাথর, সিমেন্টের একটু নাম শোনান। সিমেন্ট মা, আপনারা 1 বস্তা করে সিমেন্ট দেন তো মা। আপনাদেরকে আমাদের ওই মা দিবে সিমেন্ট। এই ভাই যাও তো, কমিটির কে আছো?
এই কমিটি কলম খাতা কলম নিয়ে যাও ভলেন্টিয়ার ভাই। সিমেন্ট লিখে নাও। হ্যাঁ, আমার মায়েদের আরো দরকার, আরো খাতা নিয়ে পাঠাও না তো। আমার মায়েদের প্রত্যেক অ্যাকাউন্টে প্রতি মাসে আমাদের দেশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 1000 করে দিচ্ছে। ইনশাআল্লাহ কষ্ট হবে না মা। আগে মায়েদের দিতে হতো স্বামীর পকেট মেরে, বুঝলেন কিনা, আর না হলে ডিম বিক্রি করে। এখন কিন্তু এটা করতে হয় না। সুবহানাল্লাহ। শুধু একটা মাস একটু কষ্ট করলেই হবে। সুবহানাল্লাহ। এই দেখেন মানিক ইসমাইলপুর 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মানিক সাহেব। বেলাল উদ্দিন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের নাম কি? বেলাল ভাই কোথায়? হাত উঠান। এখানে আসতে বলছি না। ও ভাই নয়, সরি, আই এম সরি বাবজি, ওটা আমার। হ্যাঁ, আমি না দেখে ভাই বলেছি। আসলে ভাই বললেও ক্ষতি নাই, আছে নাকি? আল্লাহ নবী বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান এক অপরের ভাই, বুঝলেন কি না? হ্যাঁ, তো আমি বয়সের দিক দিয়ে আপনাকে চাচা বলছি। বেলাল সাহেব পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্মান আমার নবী দিয়েছেন। এই আপনারা শুনুন, নবী কবে মেরাজ গিয়েছিলেন? মেরাজে কবে গিয়েছিলেন? 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবী যখন আল্লাহ পাকের কাছে দেখা করলেন, তারপর জান্নাতে গেলেন। তো নবী আমার বলছেন, জান্নাতে গিয়ে আমি একজনের পায়ের আওয়াজ শুনলাম, মনে হচ্ছে যে আমার পিছে পিছে চলছে। পরবর্তীতে বুঝতে পারলাম যে ওই পায়ের আওয়াজটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবী পৃথিবীতে আসার পর, আসমান থেকে দুনিয়াতে আসার পর নবী বললেন, বেলাল তুমি কোন আমল করেছো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ, তোমার চলার আওয়াজ আল্লাহ পাকের জান্নাতে শোনা যায়? তুমি কোন নেকি করেছো? ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের মধ্যে খাস আমল একটা আছে। ওই আমলটা আপনাকে চাচা এক্ষুনি শুনিয়ে দেব, আর 500 টাকা দিতে হবে। আর মাত্র 500 টাকা দিতে হবে। জান্নাতে আপনার পায়ের চলা শোনা গেছে। হবে? নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল সাহেব 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ। নবী পাক বললেন, বেলাল কোন আমল করেছো? আপনারাও আমলটা করবেন, আল্লাহর জান্নাত পেতে পারেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের ভিতরে একটা আমল হলো, আমি যখনই ওযু বানাই, ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। নবী বললেন, বেলাল এই নামাজটা ছাড়বে না। তাহিয়াতুল ওযু মুসলমান আমরা শুধু জুমার দিনে পড়ি, কিন্তু না, যখনই ওযু করবেন প্রতিটা তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। বাবাজি তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। এই ওযুর নামাজের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই নামাজটা কি করে পড়তে হবে? তাও সালাতে মুহাম্মাদি ফাইজানে তাহসিনী এই কিতাবের মধ্যে লেখা আছে, পড়বেন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দেখেন, বলেন ইলিয়াস সাহেব, নারে তাকবীর, 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ। জুলি আমার মা বা বোন যাই হোক হবে, জুলি আমার মা, তিনি 1000 টাকা দিয়েছেন বলে জিন্দাবাদ। এই দেখেন, বাবা মার নামে দিয়েছে, আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ দোয়া করব। মা একটু তাড়াতাড়ি করে সিমেন্ট শোনান তো। একটু সিমেন্ট একদম কম দামে, এখন সিমেন্টের 350, 450 এইরকম দাম। সিমেন্টের দাম খুব বেশি নয়। বাবজি আমার সোনার চাঁদেরা, সিমেন্ট দেখতে চাই আর বালি পাথর দেখতে চাই একটু, আর 1500 যে যা পারবেন একটু চটচট করে দিয়ে যান। ব্রাদার ইসলাম, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কেউ যাবেন না। আমাদের আজহারি সাহেব এখনই এসে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে ওনাকে আমরা স্টেজে ডেকে নিব। আপনারা একটু ধৈর্য ধরেন। আর একটি জরুরি ঘোষণা হলো, আমাদের কমিটির লোক এই প্যান্ডেলের মধ্যে একটা মোবাইল পেয়েছে। যার আছে এখানে জানাবেন, মোবাইলটা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেখেন, পোনা মুম্বাইয়ের একটা শহরের নাম হচ্ছে পোনা, তাই তো? এই পোনাতে আমার নানা থাকে, বুঝছেন কিনা? ওখানে আমার মামারাও সার্ভিস করে। আজাদ মুহতারাম,
এ পুনা থেকে মুম্বাইয়ের মাটি থেকে আমার তরুণ ভাইরা যারা কাজ করতে গিয়েছেন তিনারা 51,205 টাকা পাঠিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? 51,000 কি কম? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। পুনে থেকে 51,205 টাকা দাতা, জিন্দাবাদ, 51,205 টাকা দাতা। জিন্দাবাদ। এই দেখেন ইনশাআল্লাহ দোয়া করব আমি। একটু তাড়াতাড়ি করে বলেন। এই মা বোন আমার বাপজি ভাই, সিমেন্টের নাম শোনা যায়নি তো? সিমেন্টের আপনারা সিমেন্ট দিতে পারবেন একদম কম দাম। এই ভাই একটু তাড়াতাড়ি বলেন তো। এই ভাই, এই লাল গেঞ্জিওয়ালা, আপনি এক ব্যাগ সিমেন্ট দিতে পারবেন না? যান, এক ব্যাগ সিমেন্ট দেওয়ার পরে যদি অভাব হয় কাল কিয়ামতের মাঠে 2 ব্যাগ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নাম লিখুন, নাম লিখুন। আমার ভাই 2 ব্যাগ সিমেন্ট। মুজিবুর রহমান সাহেব 4 নয় 5 করে দেন পাক পাঞ্জাতনে। নারে তাকবীর, নারে রিসালাত। বাবার জন্য খাস করে দোয়া করব ভাইজান। মুজিবুর রহমান সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে বলেন, আপনারা একটু তাড়াতাড়ি করে বলেন। 1 ব্যাগ 2 ব্যাগ ওখান থেকে বলেন, এখানে আসতে হবে না। মনে করছেন যে আসলে বেশি নেবে না, সবার নামে নেব না। কারো নাম যদি টায়ার হয়, কারো নাম যদি আপনার নাট হয়, কারো নাম বল্টু হয়, কারো নাম যদি টেম্পু হয়, কারো নাম ঝুন্টু হয়, কারো নাম মুন্টু হয়, ওর কাছে 1 টাকাও বেশি নেব না, যা বলবে তাই নেবে। কারণ ওর নামের মানেই তো নাই, তো কি বলে নেবে? সালিয়া খাতুন মৃত্যু, সালিয়া খাতুন মৃত্যু। আচ্ছা, সালিয়া খাতুনের নামে 500 টাকা জিন্দাবাদ, দোয়া করব ইনশাআল্লাহ। মা বোন সবার জন্য দোয়া করব। মা একটু তাড়াতাড়ি পাঠান। বাপজি আমার ভাই তরুণ যুবক ভাইরা একটু 1 ব্যাগ করে সিমেন্ট হাত উঠান তো তাড়াতাড়ি করে। এই ভিতর থেকে 50 ব্যাগ হবে না? তাড়াতাড়ি করে হাত উঠান। মাত্র 1 2 করে যে যা পারবেন একটু হাত উঠিয়ে দেখান যে আমি দেব। এই দেখেন মাওলানা সাহেব, যাদের বেতন কত 7 থেকে 8,000 এর বেশি, মাওলানা সাহেব বলছেন যে আমি দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা হাজিরুল ইসলাম এই গ্রামের ইমাম সাহেব, এই গ্রামে বাড়ি অন্য জায়গায় ইমামতি করেন। তিনি 1 ব্যাগ সিমেন্টের দাতা। মায়ের নামে, বাবা মা মারা গেছে, তার নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তিনার নামে দোয়া করব। একটু তাড়াতাড়ি করে সিমেন্ট দিয়ে দেন। আমার বাপজি, আমার সোনার চাঁদেরা, আমার মা খালারা, খুব তাড়াতাড়ি দিতে হবে। হবে না? ও মা আমার খালা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি বললেন, ও দুনিয়ার বুকের মেয়েরা, আমি নবীজি যখন মেরাজে গেলাম, ওই মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করে মনটা বড় ভালো হলো। আর তারপর জাহান্নামে যখন গেলাম, জাহান্নাম ভ্রমণ করে নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার নবী পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহর নবী মেয়েদের ডাক দিয়ে বললেন, ওগো পৃথিবীর জমিনের মেয়েরা, তোমাদের জাহান্নামে বেশি বেশি দেখলাম, তোমরা জাহান্নামে বেশি বেশি পড়তেছো। দুই দুনিয়ার বুকের মেয়েরা, নবীজির জামানার মেয়েরা, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেন জাহান্নামে বেশি বেশি দেখা যায়? ও মা খালো, আমার নবী বললেন, মেয়েরা, ও আমার উম্মাতানি, ওগো আমার উম্মাতানি গণ, শুনে রেখে দাও। মেয়েরা না শুকরিয়া বেশি করে, মেয়েদের নেকি কম হয়, মেয়েদের ইবাদত কম হয়। মেয়েদের আপনার না শুকরিয়া করার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে মেয়েদেরকে বেশি বেশি করে জাহান্নামে দেখা যায়। এই জন্য আমার মেয়েদেরকে, আমার মা খালাকে বেশি দান করা লাগবে। কিয়ামতের মাঠে ওই জাহান্নামের ভিতরে কিছু মেয়ে আমার এমন করে কাঁদবে, আল্লাহ পাক রব্বে কায়নাত কিছু মেয়ের মাথায় এমন করে পাখি নিযুক্ত করে দেবে, ওই পাখিগুলো মাথা টুকিয়ে টুকিয়ে খাবে।
খাবে, ওই মেয়ে গেল কেমন করে কান্না করবে, চিৎকার মারবে, কিন্তু আমার আল্লাহ তাদের চিৎকারে কান দেবে না। ও মা খানা জননী, কান খুলে শুনে রেখে দিন মা, আপনাদের একটা ঘটনা শোনায়। কালবি বলে একখানা কিতাব রয়েছে, এই কিতাবে ঘটনাখানা এসেছে পৃথিবীর জমিনে একটা মহিলার একটাই সন্তান ছিল। ওই সন্তানটা আপনার অসুস্থ হয়ে পড়ে গেল। এমন অসুস্থ হলো, মেয়েটার একটাই সন্তান, মেয়েটার সন্তান যেন মারা যাবে। মেয়েটা আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন, আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললেন, আল্লাহ আমার ছেলে যদি বেঁচে যায় তাহলে পৃথিবী ছেড়ে 3 দিনের জন্য চলে যাব। সাহেব আলী ইসমাইলপুর 1051 টাকা দাতা বলে জিন্দাবাদ। এমা কি বললেন যে আমার ছেলে ভালো হয়ে গেলে 3 দিনকার জন্য দুনিয়া ছেড়ে চলে যাব। মায়েরাই পারে কুরবান দিতে, আর এই মায়েদেরকে ছেলেরা গালি দেয়, এই মায়েদেরকে ছেলেরা মারে। এই যুবক সাবধান হয়ে যাও, মাকে তুমি যদি গালি দাও, মাকে যদি কষ্ট দাও, মায়ের মনে যদি আঘাত দাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ যদি আলেমও হও, কাবার ইমাম যদি হও, তবু তোমার জান্নাতে যাওয়া কঠিন হয়ে পড়বে। মাকে কষ্ট দিলে কাবার ইমাম হলো আল্লাহর জান্নাত যাওয়া যাবে না, অত সহজ নয়। জামালউদ্দিন ভাই 2 ব্যাগ সিমেন্টের দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই মা, আমার নবী বলেছেন মার সম্মান করবে, মায়ের খিদমত করবে, মায়ের পদতলে তোমার জান্নাত। তোমার ছেলের নামে দিলে, তোমার নাম কি? শানারুল। তুমি কি করো? বাইরে 500 টাকা দিয়েছো ভাই, আর 500 টাকা দাও, 1000 হবে। শানারুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। শানারুল ভাই আমার নিজের ছেলের নামে 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ। এই দিকে বসতে হয়, বাম দিকে টাকা দেওয়া, বাম হাতে টাকা দেওয়া, এটা ঠিক হচ্ছে? ক্যামেরাতে ধরে দিচ্ছে লোকে, বলে মৌলভী সাহেব বাম হাতে দেয়, ডান হাতে দিতে হবে, বুঝছেন কিনা? আর ডান হাতে দিতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বলেছেন, যুবক মাকে সম্মান করো, মাকে ইজ্জত করো। নবীজির দরবারে একটা ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। আমার নবী বললেন, যুদ্ধে কেন যাবে? বলে আমি যুদ্ধে গিয়ে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করব, শহীদ হয়ে গেলে আল্লাহ জান্নাত পাবো, আর আমাকে শহীদের দরজা আল্লাহ দেবে, এই জন্য যাব। নবী বললেন, তোমায় যুদ্ধে যেতে হবে না, বলো পৃথিবীর বুকে তোমার বাবা ও মা বেঁচে আছে। আনোয়ার সাহেব 500 টাকা নগদ, 500 টাকা বাকি, জোরে বলে জিন্দাবাদ। বুঝতে পারলেন? নবীজিকে বলছেন, তো নবী বলছেন তোমাকে যুদ্ধ যেতে হবে না, পৃথিবীতে তোমার বাবা মা বেঁচে আছে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পৃথিবীতে মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। তো নবী বললেন, যাও তোমার মা বাবার খিদমত করো, সেবা করো। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো জান্নাতে যাওয়ার শখ, শহীদ হলে আল্লাহ জান্নাত পাবো। তো আমার নবী বললেন, তোমাকে জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহ জান্নাত পাওয়া কঠিন হতে পারে, কিন্তু বাবা মার খিদমত করলে, বাবা মার সেবা করলে, বাবা মাকে রাজি করলে, মায়ের দোয়া হয়ে গেলে তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তাই বলবো যুবক ভাই, কোনদিন মাকে কষ্ট দেবে না। তো